আবারও একটি স্কলারশিপ রিলেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি মেনলি যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব তার নাম এসবিএমসিএম স্কলারশিপ। এই এসবিএমসিএম স্কলারশিপে তোমরা যারা 24-25 সেশনে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছো তাদের মধ্যে প্রায় 90% স্টুডেন্টই এখনও পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের যে টাকা সে টাকা কিন্তু পাওনি। কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদের জন্যই আবারও একটা কিন্তু নতুন করে নোটিফিকেশান জারি করেছে এসবিএমসিএম স্কলারশিপের পক্ষ থেকে। এই নোটিফিকেশনে তোমাদের জন্য কি বলা হয়েছে, তোমরা এখনও পর্যন্ত কেন টাকা পাওনি, এই বিশ্লেষণে তারা এই নোটিফিকেশনের মাধ্যমে কি বলেছে এটাই কিন্তু বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তাই তুমিও যদি 24-25 সেশনে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করে থাকো আর তুমিও যদি এখনও টাকা না পেয়ে গিয়ে থাকো তাহলে তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। এর সঙ্গে জানিয়ে রাখি তোমাদের 25-26 যে সেশন সেই সেশনে তোমাদের অ্যাপ্লিকেশন নতুন করে অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হবে সেইটাও নিয়েও কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই এসবিএমসিএম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে যে নতুন নোটিফিকেশানটা পাবলিশ করেছে সেই নতুন নোটিফিকেশানে কি বলা হয়েছে না, বলা হয়েছে যে আপলোডিং অফ রেকটিফাইং ডকুমেন্টস অ্যাভেলেবেল না। এর অর্থ কি, তোমরা যারা এসবিএমসিএম স্কলারশিপে আবেদনের সময় বা রিনিউয়ালের সময় কোনো কারণবশত মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হতে পারে বা বিভিন্ন কারণের জন্য হতে পারে তুমি ভুল ডকুমেন্টস আপলোড করে দিয়েছিলে, যে হয়তো তোমার যেখানে মার্কশিট আপলোড করতে বলা হয়েছিল সেখানে তুমি আধার কার্ড আপলোড করে দিয়েছো, অথবা যেখানে আধার কার্ড আপলোড করতে বলা হয়েছিল সেখানে তুমি অ্যাডমিশনের যে রিসিপ্ট কপি সেটা দিয়ে দিয়েছো। তো এইভাবে যারা ভুলভ্রান্তি করেছো তারা কিন্তু এখানে আবারও নতুন করে তোমাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু আপলোড করতে পারবে। তো এটা তুমি বুঝবে কি করে যে তোমার সঠিকভাবে আপলোড করা রয়েছে কি না। এর জন্য তোমায় কি করতে হবে না, অ্যাপ্লিকেশন লগ ইন যে অপশনটুকু রয়েছে সেখানে তোমাকে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটাকে লগ ইন করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নিলে তোমার ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার একটা অপশন চলে আসবে। সেই স্ট্যাটাসে যদি তোমার HY ফরওয়ার্ড থাকে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থাকে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ মানে ডিসবার্সড ইয়েট থাকে বা নট ইয়েট থাকে, তো এই ধরনের যদি স্ট্যাটাস শো করে তাহলে তোমার কিন্তু কোনোরকম কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। তো সেক্ষেত্রে তোমাকে ওয়েট করতে হবে, তোমার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ঠিক টাইমে কিন্তু তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বা যাদের ক্ষেত্রে ওখানে রেকটিফাইড ডকুমেন্টস আপলোড, অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই ধরনের কিছু স্ট্যাটাস শো করবে তাদের কিন্তু নতুন করে আপলোড করতে হবে তাদের ডকুমেন্টসগুলো। তো এই যে নতুন করে যে নোটিশটা দিয়েছে এর অর্থ কিন্তু এইটুকুই। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে তোমরা 2025-26 সেশনের ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করতে পারবে। তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে এর আগের সেশনে যে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে। তো এই এন্ড হয়ে যাওয়া প্রসেসটি পুনরায় কিন্তু চালু হতে হতে প্রায় নভেম্বর থেকে ডিসেম্বর, অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু যে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটাই হাই। কারণটা কি, কারণটা হচ্ছে গিয়ে এর আগের বছর তোমরা যদি দেখো নভেম্বর মাসেই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছিল 24-25 সেশনের জন্য, অথবা রিনিউয়াল প্রসেস শুরু হয়েছিল। তো তেমনটি কিন্তু তোমাদের জন্য হতে চলেছে, অর্থাৎ নভেম্বর মাস থেকেই আশা রাখবো যে তোমাদের নতুন করে অ্যাপ্লিকেশন বা তোমরা যারা রিনিউয়াল করবে তাদের রিনিউয়াল প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটার পরে তোমাদের মনে আর কোনো প্রশ্ন কিন্তু থাকবে না এই বিষয়টা নিয়ে। যদি কোনো প্রশ্ন তাও থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের উত্তর আমি কিন্তু 100% কমেন্ট বক্সে অথবা নতুন করে ভিডিও বানিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখো। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।